বিগ ব্রেকিং নিউজ! বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা নিয়ে বিরাট খুশির খবর। আপনারা হয়তো ইতিমধ্যেই নিউজ মাধ্যমে দেখছেন যে এই যে বৃদ্ধ ভাতা বা বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতা যেটা ১,০০০ টাকা করে দেওয়া হচ্ছিল, সেটাকে কিন্তু ৫০০ টাকা বাড়িয়ে ১৫০০ টাকা করা হয়েছিল। এবং কিছুদিন আগে আমরা দেখেছি সেই জন্য কিন্তু নতুন করে যে আবেদন সেটাও নেওয়া হয়েছিল। কিন্তু বর্তমানে আবারও আপডেট চলে এসেছে। তো সেই আপডেট কি, বা সেই আপডেটের ফলে এখন কত টাকা করা হয়েছে, এখন যারা আগে থেকে আবেদন করেছিলেন তাদের আবার আবেদন করতে হবে কিনা, আবেদন করতে হলে কোথা থেকে আবেদন করবেন, ফর্ম কোথা থেকে নিতে হবে, অনলাইন হবে নাকি অফলাইন হবে, কোথায় গিয়ে জমা করতে হবে, সমস্ত কিছুই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। সাথে সাথে এটাও দেখব, যদি আপনাদের নাম ডিলিটেড লিস্টে থাকে এবং ট্রাইব্যুনালে আপনি আবেদন করেছেন, সেক্ষেত্রে আপনারা এই বৃদ্ধ ভাতা, প্রতিবন্ধী ভাতা বা বিধবা ভাতার জন্য আবেদন করতে পারবেন কিনা। যদি করতে পারেন তাহলে এক্সট্রা কোন ডকুমেন্ট আপনাকে দিতে হতে পারে, এই যে যাবতীয় তথ্য সমস্ত কিছুই কিন্তু আজকে আমরা ডিটেলসে A to Z এই ভিডিওর মাধ্যমে দেখে নেবো। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করার প্রথমেই আমি আপনাদের যে কাজটা প্রত্যেকবার করতে বলি সেটা হচ্ছে, যদি ফেসবুক থেকে ভিডিওটা দেখেন তাহলে অবশ্যই পেজটাকে ফলো করে নেবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে এনাবেল করে নেবেন। আচ্ছা, সবার প্রথমে চলে আসি যে আমরা কিছুদিন আগে যে জিনিসটা লক্ষ্য করেছি সেটা হচ্ছে, নতুন করে বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার কিন্তু আবেদন জমা নেওয়া হয়েছে। যেটা গ্রাম পঞ্চায়েতে হলে সেখান থেকে ফর্ম দেওয়া হয়েছে, সেখান থেকে ফর্ম কালেক্ট করে আপনারা ডকুমেন্টস সেখানে জমা করেছেন। যদি পৌরসভা হয় সেখান থেকে আপনারা ফর্ম নিয়েছেন, আবার আপনারা জমাও দিয়েছেন। আবার অনেক ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি যে এই যে বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা বা এই যে মনে করুন বৃদ্ধ ভাতা রয়েছে, এগুলোর জন্য কিন্তু আলাদাভাবে আপনাদেরকে যে ডেটা সেটা কিন্তু কালেক্টও করা হয়েছিল, এবং কালেক্ট করার পরে যারা পাওয়ার যোগ্য, যারা সত্যি মনে করুন যে এই বৃদ্ধ ভাতার এলিজিবল যে ক্রাইটেরিয়া রয়েছে বা 60 আপ যারা রয়েছে, তারা এতদিন আবেদন করতে পারেনি, বা মনে করুন যে বৃদ্ধ ভাতার কোনো কোয়াটা ছিল না, বা এতদিন নতুন করে আবেদন জমা নিচ্ছিল না, তারা করেছিল, করার পরে দেখা যাচ্ছে তাদের এখনো কিন্তু টাকা ঢোকেনি। আর এখন আমরা দেখতে পাচ্ছি আবারও আপডেট কিন্তু চলে আসছে। তো আপডেট এখন যেটা এসেছে সেটা হচ্ছে আরো 500 টাকা কিন্তু বাড়িয়েছে। কেননা আমরা দেখেছি অন্নপূর্ণা যোজনা যারা টাকা পাচ্ছে তারা কিন্তু 3,000 টাকা করে পাচ্ছে, আর এ মাসে কিন্তু ম্যাক্সিমাম পেয়েছে। আগের মাসে আমরা দেখছি অনেকেই কমপ্লেন করেছে, মানে সবকিছু ঠিক থাকার পরেও টাকা পায়নি। তো এই যে 3,000 টাকা করে পাচ্ছে, আর বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা আর প্রতিবন্ধী ভাতা কিন্তু 1,000 টাকা ছিল। তো সেটা নিয়ে একটু কিন্তু এদের মধ্যে এসেছিল, যেটা আমাদেরও ছিল, যে সত্যি যারা কিছু মানে করতে পারছে না তাদেরকে 1,000 টাকা দিচ্ছে, আর যারা করতে পারবে, খেটে খেতে পারবে, তাদের 3,000 টাকা। সেইটাই কিন্তু সরকার দেখেছে এবং সেই মতো আপডেট কিন্তু নিয়েছে। প্রথমত আমরা বাজেটে দেখেছিলাম যে 500 টাকা বাড়িয়েছিল, 1500 টাকা করা হয়েছিল, আবার কিন্তু এখন নতুন আপডেট সেটা হচ্ছে আরো 500 টাকা বাড়িয়ে 2,000 টাকা করে কিন্তু করা হয়েছে। আপাতত এখন কিন্তু ঠিক আছে, যে মোটামুটি একটা ঠিকঠাক অ্যামাউন্ট কিন্তু দেওয়ার কথা চিন্তা ভাবনা করছে। এবার চলে আসি যে কি কি ডকুমেন্ট আপনাদের লাগবে। দেখুন, বিধবা ভাতা, বৃদ্ধ ভাতা এবং প্রতিবন্ধী ভাতা তিনটের ক্ষেত্রে কিন্তু কমন কিছু ডকুমেন্ট যেগুলো লাগবেই, সেটাও যেমন আধার কার্ড, ভোটার কার্ড, 2026 সালের যে এসআইআর ফাইনাল ভোটার লিস্ট সেগুলো তো লাগবে, ব্যাংকের অ্যাকাউন্ট এগুলো লাগবে। এবং কিছু কিছু স্পেশাল ডকুমেন্ট রয়েছে, যেমন বৃদ্ধ ভাতার ক্ষেত্রে আপনার যে 60 আপ হয়েছে সেরকম কোনো ডকুমেন্ট, মনে করুন আপনার আধার কার্ড, ভোটার কার্ডের ডেট অফ বার্থ দেখেই বোঝা যাবে যে হ্যাঁ আপনি 60+ রয়েছেন। তারপর বিধবা ভাতার ক্ষেত্রে আপনার যে স্বামীর ডেথ সার্টিফিকেট রয়েছে সেটা, এবং প্রতিবন্ধী ভাতার ক্ষেত্রে কিন্তু আপনাদের যে ওই প্রতিবন্ধী সার্টিফিকেট মিনিমাম কিন্তু এখানে উল্লেখ করেছে যে 40% হতে হবে, তাহলে কিন্তু পাওয়া যাবে। যদি আপনি 30% ডিসেবিলিটি হয়ে থাকেন বা প্রতিবন্ধী হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি পাবেন না, এটা কিন্তু ক্লিয়ার করেছে। সেই সার্টিফিকেটটা দিতে হবে। তো এই কিছু স্পেশাল ডকুমেন্ট যেগুলো আলাদা আলাদা ক্ষেত্রে লাগছে, আর তিনটের ক্ষেত্রে তিন রকম, তাই না? আর বাকি সব ক্ষেত্রে একই কিন্তু ডকুমেন্ট লাগবে। আর অবশ্যই অনেকেই আবার কমেন্ট করবেন এখানে যে দাদা এটার ক্ষেত্রেও কি ডিবিটি লিঙ্ক লাগবে কিনা। এখন আপনারা ধরে নিন আপনারা যে কোনো সরকারি প্রকল্প যাই পাবেন না কেন, সমস্ত কিছু আধার কার্ডের মাধ্যমে বা ডিবিটি বা আধার সিডিং এর মাধ্যমে কিন্তু দেওয়া হবে। তাই অবশ্যই আগে থেকেই আপনারা আধার কার্ডের সাথে আপনার যে ব্যাংক অ্যাকাউন্টে আপনি টাকা নিতে চান সেই ব্যাংক অ্যাকাউন্টের সাথে কিন্তু সিডিং করিয়ে নেবেন। অনেকেই এখানে একটা জিনিস ভুল করে যে আধার লিঙ্ক করা আছে মানে ওটাই সিডিং হয়ে গেল, এমন কিন্তু নয়। আপনি ডিবিটি লিঙ্ক একটা যে কোনো ব্যাংকের সাথে করতে পারবেন, কিন্তু আপনি একাধিক ব্যাংকের সাথে আধার লিঙ্ক করতে পারবেন। তাই অবশ্যই কিন্তু আপনার যদি 2-3টা অ্যাকাউন্ট থাকে তাহলে যে অ্যাকাউন্টটা এখন আপনি চালাচ্ছেন সেই অ্যাকাউন্টেই কিন্তু আপনি আপনার যে ডিবিটি লিঙ্ক সেটা কিন্তু করিয়ে নেবেন। এটা করা খুবই সহজ, অনলাইনেও আপনারা করতে পারেন, আমার ভিডিও রয়েছে সেটাও দেখতে পারেন। যদি অনলাইন না করতে পারেন তাহলে ব্যাংকে গিয়ে একটা ছোট্ট ফর্ম ফিল আপ করে জমা দিলেই আপনার যে ডিবিটি লিঙ্ক সেটা কিন্তু সেই ব্যাংকের সাথে হয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন। এবার চলে আসছে যে ফর্ম আপনারা কোথায় পাবেন। দেখুন, এই যে মনে করুন প্রতিবন্ধী ভাতা, বিধবা ভাতা বা বৃদ্ধ ভাতা, এটার জন্য কিন্তু অনলাইনেও অনেক সময় আবেদন হয়, আবার অনেক সময় দেখা যায় অফলাইনে পঞ্চায়েত বা পৌরসভা থেকে ফর্ম দিয়ে দেয়, সেই ফর্মটা ফিল আপ করে কিন্তু জমা করতে হয়। তো যেটাই হবে আমি আপনাদের অবশ্যই জানাবো।
ফর্মটা কোথা থেকে পাবেন, কি কি ডকুমেন্ট সাথে দেবেন, কবে জমা হবে, সমস্ত কিছু কিন্তু আমি আপনাদের দিয়ে দেবো। আপাতত আমার যা মনে হচ্ছে সেটা হচ্ছে যে এই যে 2,000 টাকা করা হয়েছে, এটা কিন্তু এখনই ঢুকবে না, আবেদন করে মানে জমা হবে, অ্যাপ্রুভাল পাবে, তারপরে কিন্তু এটা মোটামুটি ধরে নিন এপ্রিল মাস থেকে আপনারা পেতে শুরু করবেন, এপ্রিল 2027, অর্থাৎ মার্চ অবধি আপনারা আবেদনের যে সম্পূর্ণ প্রক্রিয়া, অ্যাপ্রুভাল দেওয়ার যে প্রক্রিয়া, এগুলো কমপ্লিট হয়ে যাবে। বাকি এপ্রিল মাস থেকে আপনারা 2,000 টাকা করে কিন্তু পেয়ে যাবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো চলুন আজকের জন্য ভিডিও এখানে শেষ করছি। ধন্যবাদ।